আমাদের এখানে সেই ধরনের কোনো রুলস অ্যান্ড রেগুলেশনস নেই যেগুলো বিদেশে থাকে, যে একটা পশুকে রাখতে গেলে তার কিছু মিনিমাম রিকোয়ারমেন্টস থাকে, সেখানের মানে যারা আপনার যারা অফিসিয়ালস থাকে তারা এসে চেক করে যায় যে পশুকে ঠিকভাবে রাখা হচ্ছে প্রশাসনিক নজরদারি থাকে, একটা প্রশাসনিক নজরদারি থাকে, যেটা আমাদের এখানে নেই। তো তার ফলে কি হচ্ছে, যে কেউ বাচ্চা নিতে পারছে, তাদেরকে যেমন খুশি ভাবে ব্যবহার করতে পারছে। কিছু মানে আমি বলবো লোয়ার ক্লাসের লোকেরাই তারা তাদের একটা মাথায় ঢুকে যাচ্ছে একটা ফিমেল ডগ নেব, তাকে দিয়ে বাচ্চা করাবো, সেখান থেকে আমার রোজগার হবে, মানে সেটা একেবারে সায়েন্টিফিক উপায় হচ্ছে না, কোনোদিনই হয় না। রোজগার তাদের খরচাই বেশি হয়, মুশকিল হচ্ছে বাচ্চাগুলোর উপর ভীষণ অত্যাচার হয়, কারণ বছরের মধ্যে 3 বার 4 বার করে তাদের ব্রিডিং করাচ্ছে। একটা মানে ডগের 3 বার 4 বার ব্রিডিং তো করানো যায় না, একটা ডগের 2 বার ধরুন একটা সাইকেল যদি হয় 6 মান্থলি, তো সেক্ষেত্রে একটা বার যদি প্রেগনেন্ট হয় তার 2 মাস লাগে বাচ্চা হতে। এবার তারপর তো তাকে মিনিমাম আমাকে 6-7 মাস দিতে হবে, সেটা তো আর পাচ্ছে না সে। 2 মাসে বাচ্চা হলো, একেবারে নিয়ম মেনে ব্রিডিংটা হচ্ছে না, 5 মাসে যেই সাইকেল এলো আবার তাকে বাচ্চা করিয়ে নেওয়া হলো। এবং সেটা এত ইনডিসক্রিমিনেট হচ্ছে যে কিছু কিছু ব্রিড একদম নষ্টই হয়ে যাচ্ছে, মানে যেরকম ল্যাব্রাডর, জিএসডি, যেগুলো কমন ব্রিড, এই ব্রিডগুলোর মধ্যে ভয়ঙ্কর মানে গোল্ডেন রিট্রিভার, এদের মধ্যে ভয়ঙ্কর ভাবে আপনার হিপ ডিসপ্লেসিয়ার প্রবণতা বেড়ে গেছে, যেগুলো এদের জেনেটিক্যালি থাকে, যাদের থাকে তাদেরকে কিন্তু ব্রিডিং করানোর কোনো রকম নিয়ম নেই, কিন্তু সেই নিয়মটা তো এরা কেউ মানছে না। আচ্ছা, মানে নিয়ম বেসিক্যালি ইনডিসক্রিমিনেট ব্রিডিং করে বাচ্চাগুলোর কষ্ট হচ্ছে এবং তাদের ব্রিডটাকেও নষ্ট করে দেওয়া হচ্ছে।